আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগতম আর রাহাত টেক জোনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে। আজকেও আপনাদের জন্য খুবই দুর্দান্ত কিছু নিউজ রয়েছে। আশা করবো যে নিউজগুলি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হয় সেটা বলে দিতে হবে না নিশ্চয়ই। তো আপনারা দেখছেন রাহাত টেক জোন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো চলুন দেখে আসি আজকের আরটিজি নিউজে কি কি রয়েছে। তো আজকে প্রথম খবরটাই হুয়াওয়েকে দিয়ে শুরু করি। আসতে যাচ্ছে হুয়াওয়ে নোভা 9 এন্ড 9 প্রো। হুয়াওয়ে নোভা 9 যেটা, সেটা একটা ব্যাটারি লিক্স বেরিয়ে গেছে। হুয়াওয়ে নোভা 9-এর যে ব্যাটারি সেটা থাকবে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আর মানে এছাড়া কিছু লিক্স এখনও বের হয়নি, অবশ্যই কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে। আর 9 প্রোতে যে ব্যাটারি থাকবে সেটা হচ্ছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অবশ্যই 9-এর যে ব্যাটারিটা সেটা একটু কম, তো অবশ্যই আসলে আমরা জানিয়ে দিব, কিন্তু বাংলাদেশে আসবে না। এবারে যে ওপোর কাছে, ওপো নিয়ে আসতে যাচ্ছে তাদের কালারওয়েজ 12, অর্থাৎ এটি অ্যান্ড্রয়েড 12-এর হতে পারে অ্যান্ড্রয়েড 12, মানে অ্যান্ড্রয়েড 12-এর যে একটা ভার্সন তারা বের করেছে সেটাই তারা হয়তো অ্যান্ড্রয়েড 12-এর উপর বেসড করে এটা আনতে যাচ্ছে। এবং এটার একটা রিলিজ ডেট কিছুটা বেরিয়ে গেছে। এটা রিলিজ হতে পারে 13ই সেপ্টেম্বরের কিছুদিন আগে বা কিছুদিন পরেই হয়ে যাবে। তো এটা দেখার বিষয় নয়, কিন্তু কালারওয়েজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কারণ হয় এবারে অক্সিজেন ওয়েসের সাথে একটা কোলাবরেশন হয়েছে, যার ফলে কালারওয়েসকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর অবশ্যই হয়তো একটা ক্লিন ওয়েস হতে পারে। তো আসলে অবশ্যই আমরা দেখিয়ে দিব। তো এসে গেছে অন্ধত্বের সমাধান, অর্থাৎ বায়োনিক আই। অর্থাৎ এটি একটি বায়োনিক চোখ ধরতে পারেন। এটি মানে যারা অন্ধ তারা এটি ব্যবহার করে নিজেদের চোখের আলো ফিরিয়ে আনতে পারেন, অর্থাৎ কৃত্রিমভাবে। এটা কোনো প্রাকৃতিকভাবে নয়, এটি কৃত্রিমভাবে তাদের চোখের আলোটা ফিরিয়ে আনতে পারেন। এটা আবিষ্কৃত হয়েছে অনেক দিন আগেই, কিন্তু তারা এটা টেস্ট করার জন্য কিছুদিন সময় নিয়েছিল এবং তারা প্রথমে মানুষের উপর টেস্ট করেনি, তারা সেটি প্রথমে ভেড়ার উপর টেস্ট করে এবং তারা কিছুটা সাকসেসফুলি হয়েছে বলা যেতে পারে। তাই হয়তো কিছু মাস অথবা পরের বছর হয়তো আমরা এটা কমার্শিয়ালি পেয়েও যেতে পারি। তো অবশ্যই যাদের চোখের একটু সমস্যা রয়েছে বা এরকম কোনো ধরনের বা যারা অন্ধ তারা এটি ব্যবহার করে তারা চোখে দেখতে পাবেন, এটাই আশা করা যায়। তো এটা খুবই ভালো একটা আবিষ্কার। যদি এটা সাকসেসফুল হয় অবশ্যই বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবে। তো আইফোন 13 এটার অন্যরকম একটা ইনফরমেশন পাওয়া গেছে। এটার যে ফেস আইডি, এবার তারা ফেস আইডিটাকে আরও একটু উন্নত করবে, যাতে হয়তো আপনি মাস্ক পরে আছেন, সেই মাস্কেও আপনার যে ফেস আইডি সেটা খুব ভালোভাবে কাজ করবে। কারণ অবশ্যই এটা একটা সিকিউরিটির ব্যাপারও রয়েছে। এছাড়াও আপনার যে কি বলে মানে আপনার যে স্বাস্থ্য সেটার দিকেও এতটা মানে খারাপ প্রভাব পড়বে না। এবং আপনি যদি গ্লাসও পরে থাকেন, অর্থাৎ আমার মতো যদি আপনার গ্লাস থাকে, যদি সেটার কোনো কারণে সমস্যা দেখা দেয়, অর্থাৎ আপনার মাস্কের কারণে অনেকের হয়তো গ্লাসে কি বলে চোখটা ঝাপসা হয়ে যায়, তাও ঠিকঠাকভাবেই কাজ করবে, কোনো রকম সমস্যা হবে না। তো অবশ্যই এটি ভালো ব্যাপার, খারাপ নয়, এটা অনেক ভালো একটা ব্যাপার। দেখা যাক কী হয়। তো গতকালকে শাওমির অনেকগুলো ডিভাইস লঞ্চ হয়ে গেছে, যেমন তার মধ্যে ছিল শাওমির মি নোটবুক এবং মি নোটবুক প্রো আলট্রা। তো এগুলো অবশ্যই খুবই ভালো একটা, এখানে রয়েছে 90 হার্টসের একটি স্মুথ রিফ্রেশ রেট, তারপরে রয়েছে 3.2K একটা ডিসপ্লে, আর চার্জিং 65 ওয়াটের চার্জিংও রয়েছে। তো অবশ্যই ভালো ব্যাপার। এটির যে প্রাইস সেটা আপনার স্টার্ট হচ্ছে প্রায় 56,000 থেকে, আর শেষ কোথায় সেটা কেউ জানে না। মানে শেষ হয়তো আপনার 66,000-এর মধ্যে, 66,000 পর্যন্ত রয়েছে। তো অবশ্যই ভালো, এটি খারাপ নয়। ল্যাপটপটি অনেক ভালো এবং অনেক ভালো স্পেসিফিকেশনসে রয়েছে, তাই আশা করা যায় যে এটি নিলে খারাপ নয়। তো কিছুদিন আগেই আমরা বলেছিলাম যে ভিভো, আইকু, রিয়েলমি এগুলো তাদের প্যাড নিয়ে আসছে। তো তাহলে ওপো কেন পিছনে থাকবে? ওপো নিয়ে আসতে যাচ্ছে তাদের ফার্স্ট প্যাড, এবং এর যে প্যাডের যে ডিজাইন সেটি আপনার প্রায় হুয়াওয়ের যে মেট প্যাডগুলি আছে প্রায় সেগুলোর মতো ডিজাইন দেখা যাচ্ছে, যে মানে যে ডিসপ্লে ডিজাইন সেটা এরকম দেখা যাচ্ছে। তো এটা কি এরকমভাবে আসবে নাকি অন্যরকমভাবে আসবে সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তো এছাড়াও গতকাল কিন্তু শাওমির আরও 2টি ডিভাইস লঞ্চ হয়েছে, যেটি হচ্ছে 2টি নয় 3টি ডিভাইস লঞ্চ হয়েছে, যেটি হচ্ছে মি সিকিউরিটি ক্যামেরা, মি ব্যান্ড 6 এবং
মি টিভি 5X, অর্থাৎ মি টিভি 5X যেটা, সেটা আপনার অনেকগুলো মানে ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেমন 40 ইঞ্চি, 55 ইঞ্চি, 60 ইঞ্চি, এগুলোতে পাওয়া যাবে। এটার যে প্রাইস শুরু হচ্ছে সেটা হচ্ছে 31,000 ইন্ডিয়ান রুপি থেকে। তো অবশ্যই অ্যান্ড্রয়েড টিভি এবং শাওমি টিভি ঠিকঠাক দাম, এতটা ভালো না এতটা খারাপও নয়, মাঝামাঝি দাম রয়েছে। এবং এতে 40 ওয়াটের কিন্তু স্টিরিও স্পিকার রয়েছে। তো আপনারা যখন টিভিটা দেখবেন বা তখন সাউন্ড শুনতে আপনাদের খুবই ভালো লাগবে। তো অবশ্যই ভালো ব্যাপার, দেখা যাক যদি বাংলাদেশে আসে আমরা জানিয়ে দিব। তো দেশি খবর দিয়ে আজকের আরটিজি নিউজ শেষ করা যাক। তো বাংলাদেশে কিন্তু আপনারা সবাই জানেন যে পাবজি ফ্রি ফায়ার এই গেমসগুলি বন্ধ হয়ে গেছে, এবং অনেকে বলছে এটি 3 মাসের জন্য, আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে এটি পুরো কখনো এটা চলবে না। তো এটা কি, এখন তারা বলে দিয়েছে, তারা যে অপারেটর, অর্থাৎ বাংলাদেশি যে অপারেটর টেলিটক, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, তাদেরকেও বলে দিয়েছে তারাও যেন এটার দিকে একটু নজর দেয়। তো এটা এতটা ভালো ব্যাপার কিন্তু নয়, কারণ এটার হয়তো অন্য কোনো সমাধান বের করা যেত, কিন্তু হয়তো পারেনি তারা, বা কোনোভাবে চায়নি বা পারেনি, যে কোনো একটা হতে পারে। তো আমার মনে হয়েছে যে যদি আরেকটু মানে বুদ্ধিমত্তার সাথে সেটি বন্ধ করা যেতে পারতো। তো আমার দেখা যাক, এখন তারা তো টিকটক, লাইকি, বিগো এই অ্যাপগুলিও বন্ধ করার চেষ্টা করছে, এবং অবশ্যই কিছুদিনের মধ্যে এগুলোও বন্ধ হয়ে যাবে। তো যারা টিকটকার আছে তাদের হয়তো আর্নিংটা চলে যেতে পারে, বাংলাদেশি টিকটকারদের তাদের আর্নিং সোর্সটা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও যে পাবজি ফ্রি ফায়ার বন্ধ হয়ে যায়, এর কারণেও কিন্তু অনেক বাংলাদেশি ইউটিউব চ্যানেল আছে যারা শুধু এইগুলোর ভিডিওটাই মানে ইউটিউবে পাবলিশ করে, তাদেরও আর্নিং সোর্সটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমার মনে হয়েছে যে একটু অন্যভাবে এটি করা যেত। তো বন্ধুরা, শেষ করি আজকের আরটিজি নিউজ। যদি আজকের নিউজগুলি হয়তো আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লেগেছে অবশ্যই, কারণ খুবই দুর্দান্ত কিছু খবর ছিল। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হয়, একটি লাইক করে দিতে হবে, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে। ও হ্যাঁ, একটি লিটল রিমাইন্ডার, কালকে মানে রাত 8টার সময় কিন্তু আমাদের আপকামিং ফোনসের ভিডিও আমরা পাবলিশ করেছি। তো অনেক দুর্দান্ত ফোন কিন্তু সেখানে আমরা বলেছি, প্রায় 10-15টা ফোন নিয়ে আমরা কথা বলেছি। তো আমি আই বাটনে সেই মানে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন, এবং সেই ভিডিওটিও যদি ভালো লাগে কী করতে হয় সেটা জানেন। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।